আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, একটা আস্ত যুগ যখন চোখের সামনে শেষ হয়ে যায় তখন ঠিক কি হয়? আজ আমরা ঠিক এই রকমই একটা ঐশ্বরিক রহস্য আর এক যুগের অবসানের গল্প জানব। একদিকে একটা সুপ্রাচীন নগরীর ধ্বংস আর অন্যদিকে একদম নতুন একটা আধ্যাত্মিক অধ্যায়ের সূচনা। এই দুটো ঘটনা কিভাবে এক সুতোয় গাঁথা সেটা সত্যি অবাক করার মতো। চলুন কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। একটা বিশাল ঐশ্বরিক নগরী যখন সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল, তখন শ্রীকৃষ্ণের সেই স্পন্দিত অবিনশ্বর হৃদয়ের ঠিক কি হয়েছিল? এই একটা মাত্র প্রশ্নই কিন্তু পুরো আখ্যানের গতিপথ পাল্টে দেয়। আসুন এই রহস্যের একেবারে গভীরে ডুব দেওয়া যাক। প্রথম অধ্যায়, দ্বারকার পতন। দেবশিল্পীদের প্রধান বিশ্বকর্মার নিজের হাতে গড়া সেই জাদুকরী নগরী দ্বারকা। কিন্তু নিয়তির কি অদ্ভুত পরিহাস, তাই না? সেই স্মৃতি বিজড়িত অপরূপ সুন্দর নগরীটা ধীরে ধীরে সমুদ্রের অতল গভীরে তলিয়ে যেতে শুরু করে। অর্জুন যখন পাগলের মতো ছুটে দ্বারকায় পৌঁছান, চারপাশের দৃশ্যটা ছিল রীতিমতো ভয়াবহ। চারিদিকে শুধুই হাহাকার। মানুষজন অসহায়ভাবে প্রাণভয়ে নিজেদের সেই স্বপ্নের ঘরবাড়ি ছেড়ে সমুদ্র উপকূলের দিকে ছুটে পালাচ্ছিল। রাধা এবং শ্রীকৃষ্ণকে হারানোর শোকে তখন চারদিক একেবারে স্তব্ধ। আর এরই মাঝে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন করছিলেন। কিন্তু এখানেই ঘটে এক অলৌকিক ঘটনা। আশ্চর্যের বিষয় হল, তার সেই ঐশ্বরিক হৃদয় আগুনে একটুও ভস্মীভূত হয়নি। তীব্র শোকের মাঝেই পাণ্ডবরা সেই অবিনশ্বর হৃদয়টিকে সমুদ্রের বহমান জলধারায় খুব সযত্নে ভাসিয়ে দেন। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক নতুন ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, হৃদয়ের যাত্রা। সমুদ্রের ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে সেই হৃদয় গিয়ে পৌঁছায় সোজা পুরীর উপকূলে। আর ঠিক সেই সময়েই মালব রাজ্যে কিছু অদ্ভুত দৈব সংকেত দেখা দিতে শুরু করে। মানে, আরতির সময় নিজে থেকেই ঘণ্টা বেজে উঠছে, আকাশ থেকে ফুল ঝরে পড়ছে। মালবের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি হঠাৎ স্বপ্নে স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শন পান। ভগবান তাকে নির্দেশ দেন, পুরীর সমুদ্র উপকূলে যাও, সেখানে একটা কাঠের গুঁড়ির সাথে বাঁধা অবস্থায় আমার ঐশ্বরিক শরীরের একটা অংশ পাবে। ভগবানের এই আদেশ পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন আর এক মুহূর্ত দেরি করেননি। তিনি প্রধান পূজারীর ভাই বিদ্যাপতিকে অনুসন্ধানে পাঠান। দীর্ঘ পথ পেরিয়ে বিদ্যাপতি পুরীতে পৌঁছান আর সেখানে বিশ্ববাসু নামের এক আদিবাসী উপাসকের সন্ধান পান। এই বিশ্ববাসু অত্যন্ত গোপনে একটা গুহায় নীলমাধব নামের এক দেবতার আরাধনা করতেন। রাস্তার গোপনীয়তা বজায় রাখার জন্য বিদ্যাপতির চোখ একেবারে কাপড় দিয়ে বেঁধে তাকে সেই গুহায় নিয়ে যাওয়া হয়, আর সেখানেই তিনি নীলমাধবের সেই অলৌকিক দর্শন লাভ করেন। তৃতীয় অধ্যায়, রহস্যময় কারিগর। রাজা ইন্দ্রদ্যুম্ন আবার স্বপ্ন দেখেন আর পুরীর সমুদ্রতটে সেই পবিত্র কাঠের টুকরোটি খুঁজে পান। সেটিকে রাজপ্রাসাদে নিয়ে আসা হয় মূর্তি তৈরির জন্য। কিন্তু অদ্ভুতভাবে একের পর এক নামকরা কারিগর সেই কাঠে মূর্তি খোদাই করতে গিয়ে ব্যর্থ হয়। বারবার কাজ অসম্পূর্ণ থেকে যায়। কোনো উপায় না দেখে রাজা শেষমেশ দেবতাদের কারিগর বিশ্বকর্মার আরাধনা শুরু করেন। আর ঠিক তখনই স্বয়ং বিশ্বকর্মা এক সাধারণ মানব কারিগরের ছদ্মবেশে রাজদরবারে এসে মূর্তি নির্মাণের প্রস্তাব দেন। তবে এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হল এই ছদ্মবেশী কারিগরের দেওয়া কিছু কঠোর শর্ত। তিনি রাজাকে সাফ জানিয়ে দেন যে মূর্তি নির্মাণের কাজ একটা সম্পূর্ণ বন্ধ ঘরে হবে। এর জন্য ঠিক ২১ দিন সময় লাগবে। এই সময়ের মধ্যে কোনো ধরনের বাধা বা ব্যাঘাত ঘটানো একেবারেই চলবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কোনোভাবেই সেই ঘরের দরজা খোলা যাবে না। চতুর্থ অধ্যায়ে, ভঙ্গ হওয়া প্রতিশ্রুতি। প্রথম দিন ঘরের দরজা তো বন্ধ করা হলো। এরপর দেখতে দেখতে টানা ১৫ দিন কেটে গেল, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ বা টু শব্দটুকু এলো না। এই চরম নীরবতা মহারানীর মনে এক অদ্ভুত ভীতির সঞ্চার করে। তিনি মারাত্মক ভয় পেতে শুরু করেন যে ভেতরে থাকা কারিগর হয়তো আর বেঁচেই নেই। মহারানীর এই উৎকণ্ঠা আর ভয়ের মাত্রা ক্রমশ বাড়তেই থাকে। ভেতরে কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা এই আশঙ্কায় তিনি রাজাকে বারবার অনুরোধ করতে থাকেন কিছু একটা করার জন্য।
রানীর এই প্রবল উদ্বেগের কাছে হার মেনে রাজা শেষ পর্যন্ত নিজের দেওয়া প্রতিশ্রুতিটা ভেঙেই ফেলেন। তিনি সৈন্যদের নির্দেশ দেন সেই বন্ধ দরজা জোর করে খুলে ফেলার। পঞ্চম অধ্যায় জগন্নাথের উৎপত্তি। দরজা খোলার পর রাজা ভেবেছিলেন ভেতরে হয়তো কারিগরের মৃতদেহ বা অন্তত একটা সম্পূর্ণ তৈরি মূর্তি দেখতে পাবেন। কিন্তু বাস্তবে দেখা গেল কারিগর সেখানে নেই, তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। আর ঘরের ভেতর একটা লাল কাপড়ে ঢাকা অবস্থায় রয়েছে 3টি অসম্পূর্ণ হাত পা বিহীন কাঠের মূর্তি। মানুষের প্রত্যাশা ছিল নিখুঁত আকৃতির এক ভাস্কর্য দেখার, কিন্তু ঐশ্বরিক বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। অবশ্য রাজা ইন্দ্রদ্যুম্ন খুব দ্রুতই উপলব্ধি করতে পারেন যে এই অসম্পূর্ণ রূপটি আসলে কোনো ত্রুটি নয়, বরং এটিই হল ভগবানের এক নিখুঁত এবং ঐশ্বরিক প্রকাশ। সমগ্র জগতের যিনি নাথ, তার তো কোনো নির্দিষ্ট শারীরিক কাঠামোর প্রয়োজনই নেই, তাই না? রাজা এই অনন্ত এবং অভিনব রূপের নামকরণ করেন জগন্নাথ, অর্থাৎ যিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি। আর এখানেই লুকিয়ে আছে এই পুরো কাহিনীর সবচেয়ে বড় তাৎপর্য। 1000 বছর আগের সেই ভেঙে যাওয়া প্রতিশ্রুতির কারণেই কিন্তু আজ আমরা ভগবান জগন্নাথের এই পবিত্র রূপটি পেয়েছি। এই ঐশ্বরিক মূর্তির আত্মপ্রকাশের মাধ্যমেই সূচনা হয়েছিল ঐতিহ্যবাহী জগন্নাথ রথযাত্রার। আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ গভীর ভক্তি আর আস্থার সাথে ঠিক এই রথযাত্রায় উদযাপন করে থাকেন। শ্রীকৃষ্ণের ঐশ্বরিক হৃদয়ের রহস্য আর ভগবান জগন্নাথের উৎপত্তির কাহিনী তো আমরা জানলাম, কিন্তু আমাদের মূল উপাদানগুলো শেষে একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক প্রশ্ন রেখে যায়। রাধার মৃত্যুর পেছনের গোপন সত্যটি ঠিক কী ছিল, আর রুক্মিণীর সাথে তার ঈর্ষার সম্পর্কটাই বা কেমন ছিল? হৃদয়ের রহস্যের সমাধান তো হল, কিন্তু রাধার জীবনের শেষ দিনগুলোর সেই অজানা এবং অপেক্ষাকৃত অন্ধকার রহস্যগুলো আজও উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়ে গেছে। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি, তবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার তৃষ্ণা নিশ্চয়ই আমাদের সবার মনে থেকেই যাবে।